জাস্টিন ট্রুডোর উত্তরসূরি হিসেবে কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। তিনি লিবারেল পার্টির নেতা হিসেবেও দায়িত্ব নিচ্ছেন। আগামী কয়েকদিনের মধ্যেই শপথ নেবেন প্রধানমন্ত্রী হিসেবে। রোববার লিবারেল পার্টির ভোটাভুটিতে বাছাই করা হয় নতুন নেতা। দলীয় সদস্যদের ভোটে ৩ প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে একচেটিয়া জয় পান কার্নি। 1,31,674 ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক অর্থমন্ত্রী ক্রিস্টিনা ফ্রিল্যান্ড পেয়েছেন মাত্র 11,134 ভোট। ক্ষমতাসীন দল লিবারেল পার্টির 4 জন প্রার্থী প্রধানমন্ত্রী হবার দৌড়ে লড়াই করেছিলেন। সেখান থেকেই মার্ক কার্নিকে নতুন দলীয় নেতা হিসেবে নির্বাচিত করা হয়। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। ব্যাংক অব ইংল্যান্ডের সাবেক গভর্নর মার্ক কার্নি ব্রিটিশ না হয়েও 2013 সালে ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর হওয়ার মাধ্যমে ইতিহাস সৃষ্টি করেন তিনি, যা ছিল ব্যাংকের 300 বছরের ইতিহাসে প্রথম ঘটনা। এর আগে তিনি ব্যাংক অব কানাডার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। 2008 সালের বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সময় কানাডার অর্থনীতি স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কার্নি। কার্নির রাজনৈতিক উচ্চাভিলাষ নিয়ে দীর্ঘদিন ধরে গুঞ্জন থাকলেও বহুবার তা এড়িয়ে গেছেন। 2012 সালে এক সাংবাদিক তাকে রাজনীতিতে আসার পরিকল্পনা নিয়ে জিজ্ঞাসা করলে তিনি রসিকতা করে বলেন, তাহলে সার্কাস ক্লাউন হওয়াই ভালো। তবে ট্রুডোর পদত্যাগের ঘোষণার পর সব পরিস্থিতি পাল্টে যায়। এ সপ্তাহের যে কোনো দিন কানাডার গভর্নর জেনারেলের কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন মার্ক কার্নি। মার্ক কার্নি এমন সময় কানাডার প্রধানমন্ত্রী হলেন যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে। 9 বছর দায়িত্ব পালনের পর রাজনৈতিক চাপের জেরে গেল জানুয়ারিতে পদত্যাগের ঘোষণা দেন জাস্টিন ট্রুডো। মিরন আহমেদ, এনটিভি অনলাইন।